হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব। এই শর্টকাটগুলো তোমাদের যদি পরীক্ষার হলে মনে থাকে, স্পেশালি অ্যাডমিশন পরীক্ষার সময়, তাহলে তোমরা খুবই দ্রুত এমসিকিউ এর সমাধান করতে পারবে। এমনকি রিটেন কোশ্চেন সলভ করার জন্য এসব শর্টকাট লাগতে পারে। তো কথা বেশি না বাড়িয়ে আমরা সূত্রগুলোতে চলে যাই। তোমরা হয়তো অনেকেই এই ফর্মুলাগুলো সম্পর্কে জেনে থাকতে পারো। যারা জানো তাদের আরেকবার ঝালাই হয়ে যাবে, যারা জানো না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সামান্তরিকের যদি তিনটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, তো সামান্তরিক মানে কিন্তু বর্গ, রম্বস, আয়তক্ষেত্র এই তিন ধরনের চতুর্ভুজকেও বোঝায়। সুতরাং সামান্তরিকের বদলে যদি বর্গ অথবা রম্বস অথবা আয়তক্ষেত্রও দেওয়া থাকে, তাদের জন্য এই একই ফর্মুলা প্রযোজ্য। তো সূত্রটা কি? যদি আমার বিন্দু তিনটের স্থানাঙ্ক দেওয়া থাকে x1 y1, x2 y2 এবং x3 y3, তাহলে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক হবে x1 প্লাস x3 মাইনাস x2, y1 প্লাস y3 মাইনাস y2। ওকে, তো জিনিসটা কীভাবে আমরা মনে রাখতে পারি? সবাই একটু লক্ষ্য করো যে x1 y1 এবং x3 y3 এই দুইটা শীর্ষ কিন্তু পরস্পর বিপরীত হবে যদি আমি সামান্তরিকটা এভাবে আঁকি। এই x1 y1, x2 y2, x3, y3। দেখো এই x1 y1 এবং x3 y3 এরা পরস্পর বিপরীত। তো আমরা তাহলে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক যখন নির্ণয় করব, চতুর্থ শীর্ষের স্থানাঙ্কের ভুজ হবে আমার এই দুইটা বিপরীত শীর্ষের ভুজের স্থানাঙ্কের সমষ্টি, দ্যাট ইজ x1 প্লাস x3 মাইনাস অপর ভুজ, দ্যাট ইজ x2। ক্লিয়ার? x1 প্লাস x3 মাইনাস x2। একইভাবে আমার কোটি হবে বিপরীত শীর্ষের কোটিদ্বয়ের স্থানাঙ্ক মাইনাস অপর কোটি, দ্যাট ইজ y1 প্লাস y3 মাইনাস y2। তো এখানে একটা আমরা এক্সাম্পল দেখব। একটা সামান্তরিকের মনে করো তিনটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে। একটা হচ্ছে 1 মাইনাস 2, 3 5, 4 8। তাহলে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক কী হবে দেখো, ফর্মুলার দিকে আমরা একটু তাকাই। x1 প্লাস x3 মাইনাস x2, তাহলে এখানে আমার x1 হচ্ছে 1, x3 হবে 4, x2 হবে 3। তাহলে 1 প্লাস 4 মাইনাস 3। দেখো ঠিক এই জিনিসটাই লেখা হয়েছে, 1 প্লাস 4 মাইনাস 3, কমা কোটির জন্য আসবে -2 প্লাস 8 মাইনাস 5। ঠিক এটাই লেখা হয়েছে, -2 প্লাস 8 মাইনাস 5। দুটো সমাধান করলে হবে 2, 1। ওকে, তাহলে সামান্তরিক তথা বর্গ, রম্বস, আয়তক্ষেত্র এই তিনটার জন্য আমরা গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা শিখলাম। সেটা হচ্ছে যদি তিনটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া থাকে এই জাতীয় চতুর্ভুজের, তাহলে আমরা তার চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। এখন আসো নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ শর্টকাট। সেটা হচ্ছে যদি একটা ত্রিভুজের তিন বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, লাইক এ বি একটা বাহু, তার মধ্যবিন্দু হচ্ছে x1 y1, বিসি আরেকটা বাহু, তার মধ্যবিন্দু হচ্ছে x2 y2, এবং তৃতীয় বাহু হচ্ছে এসি, তার মধ্যবিন্দু হচ্ছে x3 y3। তাহলে আমরা কিন্তু এবিসি ত্রিভুজের শীর্ষগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। দ্যাট মিন্স এ, বি, সি এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারি। তো দেখি আমরা ফর্মুলাটা কি। এ শীর্ষের স্থানাঙ্ক হবে x1 প্লাস x3 মাইনাস x2। লক্ষ্য করো এই যে এ শীর্ষের
সংলগ্ন মধ্যবিন্দু এ শীর্ষের সংলগ্ন বাহু এবি এবং এসি, এই এবি এর মধ্যবিন্দু হচ্ছে x1, এসি এর মধ্যবিন্দু হচ্ছে x3, এই দুইটা হবে প্লাস, এবং এ শীর্ষের বিপরীতে যে আছে তারটা হবে মাইনাস। দেখো x1 প্লাস x3, এই যে এ শীর্ষের সংলগ্ন বাহুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্কের সমষ্টি, এবি এবং এসি এর মধ্যবিন্দু x1 x3 এই দুইটার সমষ্টি হচ্ছে, এবং এর বিপরীত বাহুর মধ্যবিন্দুর ভুজটা মাইনাস হচ্ছে, দ্যাট ইজ x1 প্লাস x3 মাইনাস x2। সিমিলার ওয়েতে যদি যাই আমার কোটিও সেমভাবেই আমরা পাবো y1 প্লাস y3 মাইনাস y2। ঠিক একইভাবে দেখো বি এর স্থানাঙ্ক যখন আমরা নির্ণয় করব, বি শীর্ষ সংলগ্ন বাহু দুটো হচ্ছে বিএ এবং বিসি। বিএ বরাবর আছে x1, বিসি বরাবর আছে x2, তারা হবে প্লাস x1 প্লাস x2 মাইনাস বি শীর্ষের অপোজিটে আছে x3, সো মাইনাস x3। সিমিলার ওয়েতে আমরা কোটি বের করব y1 প্লাস y2, y1 প্লাস y2 মাইনাস y3। তাহলে এটা আর না বললেও চলে, তারপরেও বলি। সি বিন্দুর জন্য দেখো সি বরাবর আছে কে কে x3 আর x2, তাহলে এরা হবে প্লাস x2 প্লাস x3 মাইনাস সি শীর্ষের বিপরীতে আছে হচ্ছে x1, সো মাইনাস x1। সিমিলারলি y2 প্লাস y3 মাইনাস y1। আমরা একটা এক্সাম্পল দেখি। একটা ত্রিভুজ এবিসি, তার মধ্যবিন্দু তিনটার স্থানাঙ্ক আমি দিয়ে দিলাম, এবি বিসি এবং এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1 -3 0 -4 2, 5। তাহলে এই শীর্ষের স্থানাঙ্ক কি হবে? আমরা ফর্মুলা থেকে আসি, x1 প্লাস x3 মাইনাস x2। এখানে x1 হচ্ছে -1, x3 হচ্ছে 2, এবং এখানে এ হলো -1 হচ্ছে x1, 2 হচ্ছে x3, 0 হচ্ছে x2। তাহলে x1 প্লাস x3 মাইনাস 2, x1 প্লাস x3 মাইনাস x2, এটা একটু দেখি আমরা। x1 এর জায়গায় হবে -1, এই যে দেখো -1, প্লাস x3 এর জায়গায় আছে 2, সো প্লাস 2, আর x2 এর জায়গায় হবে 0, সো -0। কোটির ক্ষেত্রে হবে y1 প্লাস y3 মাইনাস y2, দ্যাট ইজ -3 প্লাস 5 মাইনাস -4। আমরা কি বুঝতে পারছি? -3 প্লাস 5 মাইনাস -4, সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, -3 প্লাস 5 প্লাস 4। ক্লিয়ার? তাহলে আমরা স্থানাঙ্কটা পাবো 1,6। সিমিলার ওয়েতে বি এর স্থানাঙ্ক আমরা পাবো হচ্ছে x1 প্লাস x2 মাইনাস x3। এই ওয়েতে যদি যাই তাহলে x1 হচ্ছে -1, x2 হচ্ছে 0, x3 হচ্ছে 2, -1 প্লাস 0 মাইনাস 2। সিমিলার ওয়েতে আমরা কোটির জন্য পাবো -3 -4 -5, -3 -4 -5। তাহলে এখান থেকে আমরা বি এর স্থানাঙ্ক পাচ্ছি -3 -12। সি এর জন্য পাবো সিমিলার ওয়েতে 0 প্লাস 2 প্লাস 1। দেখো তোমরা সবাই x2 প্লাস x3 মাইনাস x1, ওকে, x2 প্লাস x3 মাইনাস x1, x2 হচ্ছে 0, x3 হচ্ছে 2, -1 হচ্ছে x1। তাহলে 0 প্লাস 2 মাইনাস -1, মাইনাসে মাইনাসে প্লাস, সেই কারণে এখানে হয়ে যাচ্ছে +1। সিমিলার ওয়েতে y2 প্লাস y3 মাইনাস y1, -4 প্লাস 5 মাইনাস -3, -4 প্লাস 5 মাইনাস -3, মাইনাসে মাইনাসে প্লাস, সো +3। এবং ক্যালকুলেশন করলে আমরা স্থানাঙ্কটা পাবো হচ্ছে 3,4। এখন একটা ছোট্ট ইনফরমেশন দেই, সেটা হলো আমাকে যদি বলে এই তিনটা স্থানাঙ্ক দিয়ে, এ বি সি ত্রিভুজের 3 বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দিয়ে বললো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো।
আমরা যদি এবিসি ত্রিভুজের এই ফর্মুলা দিয়ে এবিসি তিনটা শীর্ষর স্থানাঙ্ক নির্ণয় করে দেন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, তাহলে জিনিসটা অনেক লেংদি প্রসেস হবে। তো আমরা কিভাবে এটা শর্টকাটে করতে পারি? এই যে মধ্যবিন্দু তিনটা, এই মধ্যবিন্দু তিনটাকে যোগ করে আমি যে ত্রিভুজটা পাবো, ঠিক আছে, মনে করো আমরা এই ত্রিভুজটার নাম দিচ্ছি ডি ই এফ। লেখা হয়তো বোঝা যাচ্ছে না, ইটা এই পাশে লিখলাম ডিই এফ। এই ত্রিভুজ ডিই এফ সে হবে ত্রিভুজ এবিসি এর 4 ভাগের 1 ভাগ। দ্যাট মিন্স এবিসি ত্রিভুজটা হবে, ত্রিভুজ এবিসি হবে ত্রিভুজ ডিইএফ এর 4 গুণ। আমরা যদি ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল নির্ণয় করি, সেই ক্ষেত্রফলকে জাস্ট 4 দিয়ে গুণ করে দিলেই আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। তো এই ছিল এখানকার সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা। আমরা পরবর্তী ফর্মুলাতে যাই। এটা হচ্ছে একটু মনে রাখতে একটু হয়তো কষ্ট হতে পারে, কিন্তু প্র্যাকটিস করে করে এগুলো আমাদের মনে রাখতে হবে। আদারওয়াইজ আমাদের পরীক্ষায় কিন্তু সময় অনেক কম। এক একটা এমসিকিউর জন্য আমরা সময় পাবো গড়ে 45 সেকেন্ড, আর সিকিউ এর জন্য পাবো সাধারণত পাওয়া যায় 3 মিনিট। তো কিছু কিছু ম্যাথ থাকে যেগুলোতে আমাদের টাইম এমনিই যাবে, সে 2 মিনিটও যেতে পারে এমসিকিউর জন্য। আবার সিকিউর ক্ষেত্রে দেখা যেতে পারে যে 5 মিনিট 6 মিনিটও চলে যেতে পারে। তো অন্যান্য অঙ্কে এই ধরনের শর্টকাট ইউজ করে আমাদের ওই ম্যাথগুলোর টাইম কমায় নিয়ে আসতে হবে। এই ফর্মুলাগুলো ইউজ করতে পারলে আমরা হয়তো 10 সেকেন্ড কি 15 সেকেন্ডেই একটা এমসিকিউ সলভ করতে পারবো। সো প্র্যাকটিস করে করে এই শর্টকাটগুলো মনে রাখতে হবে। তো এখানে সমবাহু ত্রিভুজের যদি দুইটা শীর্ষের স্থানাঙ্ক আমরা দিয়ে দিই, মানে যে কোনো একটা বাহুর 2 প্রান্তের স্থানাঙ্ক যদি দিয়ে দিই x1, y1 এবং x2, y2, তাহলে তৃতীয় শীর্ষের স্থানাঙ্কটা এই ফর্মুলার মাধ্যমে ইউজ করতে পারবো। এক্ষেত্রে তৃতীয় শীর্ষ দুটো পাওয়া যেতে পারে। একটা ছবি দেখো তোমরা সবাই, যদি আমার সমবাহু ত্রিভুজটার একটা প্রান্ত এরকম হয় x1, y1 এবং x2, y2, কি কারণে দুইটা শীর্ষবিন্দু আমরা পাচ্ছি? তার কারণ হচ্ছে এই পাশে একটা বিন্দু দিয়ে আমরা সমবাহু ত্রিভুজ বানাতে পারি, ঠিক বিপরীত পাশে আর একটা বিন্দু দিয়েও কিন্তু একটা সমবাহু ত্রিভুজ গঠন করা সম্ভব। এই কারণেই আমার এখানে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক দুটো আসছে। তো ফর্মুলা কি বলে? একটা শীর্ষ হবে x1 প্লাস x2 প্লাস √3 ইন্টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই 2, কমা y1 প্লাস y2 প্লাস √3 ইন্টু x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2। আর অপর শীর্ষের স্থানাঙ্ক হবে আরেকটা যেটা হতে পারে সেটা হলো x1 প্লাস x2 মাইনাস √3 ইন্টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই 2, কমা y1 প্লাস y2 মাইনাস √3 ইন্টু x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2। প্লাস থাকলে করসপন্ডিংয়ে প্লাস, মাইনাস থাকলে করসপন্ডিংয়ে মাইনাস। তো উদাহরণটা একটু দেখি। একটা সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষের স্থানাঙ্ক আমি দিয়ে দিলাম 1, 4 এবং -3, 7। তাহলে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক কি হবে? 1 - 3, ফর্মুলা অনুযায়ী লিখে দিচ্ছি, প্লাস মাইনাস √3 ইন্টু 4 - 7। যে আমার এখানে y1 হচ্ছে 4, y2 হচ্ছে 7। ওকে, তাহলে সেই অনুযায়ী পাচ্ছি 1 - 3 প্লাস মাইনাস √3 ইন্টু 4 - 7 ডিভাইড বাই 2, y1 প্লাস y2 দ্যাট ইজ 4 প্লাস 7 প্লাস মাইনাস √3 ইন্টু, দেখো সবাই, x2 মাইনাস x1, x2 হচ্ছে এখানে 7, x1 হচ্ছে 1, x2 হচ্ছে -3,
x1 হচ্ছে 1, সো -3 -1। তারপরে সিম্পল কিছু ক্যালকুলেশন করেছি, -2 +-√3 ইন্টু -3 ডিভাইডেড বাই 2, আই মিন 4 -3 করলে আসবে -3, 1 -3 করলে আসবে -2, 4 সাথে 11, -3 -1, দ্যাট ইজ -4। এখন এই জিনিসটাকে একটু আমরা এলাবোরেট করেছি, প্লাসের জন্য প্লাস, মাইনাসের জন্য মাইনাস। তো দেখো -2 +√3 ইন্টু -1, সরি -3 ডিভাইডেড বাই 2, 11 +√3 ইন্টু -4 ডিভাইড বাই 2, অথবা আর একটা শীর্ষের স্থানাঙ্ক যেটা হতে পারে -2 -√3 ইন্টু -3, 11 -√3 ইন্টু -4 ডিভাইডেড বাই 2। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে যেটা আসবে -2 -3√3 ডিভাইডেড বাই 2, 11 -4√3 ডিভাইডেড বাই 2, আর এখান থেকে আসবে -2, যেখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে হবে +3√3 ডিভাইড বাই 2, 11 +4√3 ডিভাইডেড বাই 2। ওকে, তো প্র্যাকটিস করে করে ফর্মুলাগুলো মনে রাখতে হবে, নিজে নিজে ম্যাথ বানিয়ে সেগুলোতে এই শর্টকাট অ্যাপ্লাই করে তোমরা শর্টকাট ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলতে পারো। আমরা নেক্সট ফর্মুলাটাতে যাই।